সাথে আমার কথা হচ্ছিল, একটা হলো কমিউনিকেশন, মডেলস অফ কমিউনিকেশন, তাই না? মুন্নি, হ্যালো হ্যালো, জি স্যার। তুমি একটু রেসপন্স করবা মেয়েদের পক্ষ থেকে। হ্যালো, কই ইস্তিয়াকের তো রেসপন্স পাই না। ইস্তিয়াক আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, কে ইস্তিয়াক? মুন্নি, মুন্নি শুনতে পাচ্ছ? হ্যালো জি স্যার। মুন্নি, জি স্যার, শুনতে তোমার নাম্বারটা বলো তো, মোবাইল মুন্নি। 017 017 ভালো। স্যার আমার এই যে নেটের সমস্যা হচ্ছে মনে হয় স্যার, আমি শুনতে পাচ্ছি না কে আপনার কথাগুলো। ইস্তিয়াক? হ্যাঁ, ইস্তিয়াক শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার, কিছুক্ষণ হ্যাঁ আগে একদম ইস্তিয়াক, শোনা যাচ্ছিল না। হ্যাঁ এখন ঠিক আছে। তোমার নাম্বারটা বলো চটপট। নাম্বার মানে ফোন নাম্বার মোবাইল, না রোল নাম্বার স্যার? মোবাইল নাম্বার। ও 01717 65। ওকে, আমরা এখন একটু শুরু করি। আমি দুইজনের রেসপন্সকেই সবার রেসপন্স হিসেবে ধরে নিব। তো তোমাদের দুইজনকেই তো পাওয়া যায় না। রজব দিয়ে গেল ইস্তিয়াককে, সে এখন দুইজন শুনতে পাচ্ছ? ইস্তিয়াক, জি স্যার আমি শুনতে পাচ্ছি এখন উনি ক্লিয়ার স্যার। আবার নাই। কেমন এগুলা দিয়ে ক্লাস হয় নাকি? মুন্নি আমাকে শুনতে পাচ্ছ? কোথায় গেল সে? স্যার ওর মনে হয় নেটের জি সমস্যা স্যার, হয়। শুনতে পাচ্ছি। তো এই জি দুইজনের স্যার। একজনের মধ্যে দুইজনের সমস্যা হলে দরকার নাই, এগুলা ক্লাস কি হবে? জি স্যার। না স্যার এখন ক্লিয়ার আছে স্যার। এখন তোমার ক্লিয়ার আছে। আরেকজন আর স্যার ওই বললাম। আনমিউট করে রেসপন্স করা লাগে তো স্যার, আমি সেই জন্য কিন্তু স্যার আপনাকে একটু শুনতে পাচ্ছি। একটু লেট ওকে, হয়। আমরা শুরু করে দিলাম। ওকে, আমাদের আজকের সেশনে এই চ্যাপ্টার হলো লার্নিং প্রসেস। ইস্তিয়াক এবং মুন্নি তোমরা একটু রেসপন্স করে যাবা যদি বুঝো। জি স্যার। You জি are the স্যার। representative of all students, food as well as agricultural engineering. Okay, ইয়েস স্যার। তাহলে জি লার্নিং স্যার। প্রসেস, আমরা এই মুহূর্তে দুটো পার্টি নিয়ে সেই কমিউনিকেশন থেকে শুরু করি না। আমরা এই মুহূর্তে দুইটা পক্ষ আছি। কে কে পক্ষ দুইটা বলো তো? এগ্রি ইঞ্জিনিয়ারিং এবং ফুড। আর ফুড ইঞ্জিনিয়ারিং। না না, সবাইকে ইউনিক একটাই ধরলাম। দুইটা পক্ষ, পক্ষ দুইটা, তাহলে কমিউনিকেশন কি মাথায় রাখলাম? দুইটা পক্ষ, একটা আছে টিচার, একটা হলো স্টুডেন্ট, স্টুডেন্ট। জি স্যার। তাই না? জি স্যার, টিচারের এই পক্ষে সেন্ডার আমি আর একাই, রিসিভার। টিচারের এই পক্ষে আমি একাই, আর তোমরা স্টুডেন্ট হিসেবে মেবি 119 না কতজন? স্যার। তোমরা ফুডে কত, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ কত? আমাদের ফুডে স্যার 49 জন। হ্যাঁ, আর এগ্রিকালচার এগ্রি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এ 49। 98 স্যার। 49। আচ্ছা, 98। ইয়েস স্যার। জি স্যার, 98 টোটাল। এরা হলো আজকের আমাদের লার্নার, টিচার, একটা হলো লার্নার। শিক্ষার্থী। জি স্যার। এই দুইটা পক্ষ আসলে এরা কি করতে চাচ্ছে? কে মিউট করে রাখো সবাই, দুইজন বাদ। হ্যালো, কার জি সাউন্ড স্যার, শোনা শুনতে যায়? কার পাচ্ছি। শুনতে পাচ্ছে? আমি তো আরো অ্যাডিশনাল নয়েজ শুনি। কে? তোমরা দুইজন একটু কন্ট্রোল এনভায়রনমেন্টে থাকো যাতে আদারওয়াইজ কোনো সাউন্ড না আসে। তাহলে এই মুহূর্তে আমাদের দুইটা পক্ষ, একটা হলো টিচার, একটা হলো স্টুডেন্ট। কমিউনিকেশনের স্টুডেন্ট। পরিভাষায় যদি বলি, তাহলে একজন হলো সেন্ডার আর একটা হলো রিসিভার। রিসিভার। দুইটা পক্ষ, কমিউনিকেশনের পরিভাষায় বলি এটা। আচ্ছা, আমরা কিছু শিখতে চাই, হ্যাঁ, আমাদের একাডেমিক জি কোনো স্যার। বিষয়বস্তু আছে, এটা হলো মেসেজ। তাহলে এই টিচিং লার্নিং এর পরিভাষায়, এটা কমিউনিকেশনের পরিভাষায় দুইটা পক্ষকে বলবো টিচার আর হলো লার্নার। আর লার্নিং জি প্রসেসের স্যার। পরিভাষায় এটাকে বলবো টিচার আর হলো লার্নার। তাহলে কমিউনিকেশনের জি পরিভাষায় স্যার। যেটা ছিল কমিউনিকেটর আর অডিয়েন্স বা রিসিভার, এই লার্নিং প্রসেসের পরিভাষায় এটাকে বলবো টিচার আর হলো লার্নার। লার্নার। টিচারকে লার্নার। যিনি শিক্ষা দেন তাকে বলি টিচার, যারা কিনা শিখতে চায় তাদেরকে বলি লার্নার। লার্নার। আচ্ছা,
তাহলে এই টিচার লার্নার এরা আসলে কি করতে চায়, এরা এডুকেটেড হতে চায়। তাহলে এডুকেশন একটা বিষয় আছে, আর একটা আছে লার্নিং আছে, এডুকেশন আছে। এডুকেশন এই বিষয়বস্তুটা টিচারের কাছ থেকে লার্নারের মাঝে চলে যায়, সেটাকে বলে থাকি আমরা লার্নিং। তাহলে প্রথমতই আমরা চলে আসি এডুকেশন কাকে বলবো। তাহলে এডুকেশন এটাকে এক ধরনের প্রসেস বলা হচ্ছে কিসের, অফ ডেভেলপিং ক্যাপাবিলিটিজ অফ দ্য ইন্ডিভিজুয়াল। একজন স্বতন্ত্র ব্যক্তির সামর্থ্যকে বাড়ানোর একটা প্রক্রিয়া, সো দ্যাট যাতে কি হয়, তারা যে কোনো পরিস্থিতিতে অ্যাডিকুয়েটলি রেসপন্স করতে পারে, কোন পরিস্থিতিতে কি করতে হবে। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলি আমরা এডুকেশন। আর একটা আছে কি, এক্সটেনশন এডুকেশন একটা আছে। তাহলে একটা হলো এডুকেশন, কোনো একটা স্বতন্ত্র ব্যক্তি, সে হোক ছাত্র, সে হোক শিক্ষক, সে হোক বয়স্ক, সে হোক যুবক, তার নির্দিষ্ট একটা পরিবেশে সে যাতে রেসপন্স করতে পারে, এটার সামর্থ্য করে তোলাকেই বলবো আমরা এডুকেশন। সেই কারণে আমাদের আরেকটু জানতে হবে এক্সটেনশন এডুকেশনটা কি। এক্সটেনশন এডুকেশন, তোমরা এই মুহূর্তে তোমরা স্টুডেন্ট, সেই ক্ষেত্রে তোমরা শিক্ষা গ্রহণ করতেছো, কিছুদিন পরে কর্মজীবনে প্রবেশ করবে, তখনও শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে এক এক সময়ে এক একটা শিক্ষা প্রয়োজন হয়। আমরা যারা বয়স্ক লোক, যারা এদেশের কৃষক, খেটে খাওয়া মানুষ, তাদেরকে যখন শিক্ষা দেই, সেই শিক্ষা দেবার প্রক্রিয়াটাকে বলবো এক্সটেনশন এডুকেশন। বুঝা গেল? জি স্যার। এবারে এক্সটেনশন এডুকেশন থেকে আমরা চলে যাব এডুকেশনের ধরন। আমরা আজকে দেখো, মানুষকে বলা হয় 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, সৃষ্টির সেরা। তারপরেও আজকে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, সে 2 বছর মোটামুটি একেবারে অসহায় থাকে, নিজের থেকে সে কিছুই করতে পারে না, সে মানুষের সহায়তা নেয়, স্পেশালি তার মা, তারপরে তার বাবা, তারপরে তার পরিবারের সদস্যদের, তারপরে তার প্রতিবেশীদের, হয় কি না? তোমরা রেসপন্স জি রাখো, স্যার। আমি কেমনে জি স্যার। বুঝবো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে মানব শিশুর এরকম একটা হয়, এরা সৃষ্টির সেরা হলেও সামাজিক ভাবে তাদেরকে ফিট হইতে অনেকটা সময় নেয়, তাই না? অনেকটা স্যার। সময় জি নেয় স্যার। এটা শিক্ষার ক্ষেত্রে। আবার দেখো প্রাণীকুলের কথা দেখো, একটা গরুর বাছুর হইল, সে খুব কয়েক ঘন্টার মধ্যেই সে নিজের থেকে কিন্তু চলতে ফিরতে পারে। জি স্যার। তাহলে এই হলো মানুষের শিক্ষা, এই হলো প্রাণীর শিক্ষা। আমরা টাইপস অফ এডুকেশন, এই যে শিক্ষা, এটাকে 3টা ভাগে ভাগ করব। প্রথমে আসে ইনফরমাল এডুকেশন। তুমি যখন জন্মগ্রহণ করলে, তুমি তোমার পরিবারের কাছ থেকে, তোমার বড় হলে 2 বছর পার হয়ে গেল, খেলতে গেলা, খেলার মাঠে, সেখান থেকে শিক্ষা হচ্ছে। তাহলে এটা কোনো ফর্মালিটিস নাই। তুমি আজকে তোমার খেলার মাঠে, মুন্নি তুমি রেসপন্স করো না কেন? মুন্নি জি আমাকে স্যার, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি মাঝে স্যার। মধ্যে ইয়েস নো তো বলতে হবে। তাহলে ইয়েস স্যার। তাহলে আমরা খেলার মাঠে, আমার খেলার সময় কখন, কখনো সকালে, কখনো দুপুরে, হ্যাঁ, আমি খেলতে জি গিয়ে স্যার। শিখে আসছি। এটা হলো ইনফরমাল, ফর্মালিটিস কিছু নাই, হতে পারে সকালে, হতে পারে দুপুরে, পাশের বাসায় ছোট এক বাচ্চা পাশের বাসায় রাত্রে 9টার সময় বেড়াইতে গেছে, সেখানে হুম। কিছু শিখে আসে, সেখানে কিছু খেলে আসে। এই জাতীয় জি শিক্ষাকে জি বলবো স্যার। আমরা ইনফরমাল এডুকেশন। এডুকেশন। এবারে আসো ফর্মাল এডুকেশন। তাহলে ইনফরমাল এডুকেশনের কোনো বয়স নাই, কোনো সময় নাই, কোনো প্রতিষ্ঠান নির্ধারিত নাই, সেখান জি থেকে স্যার। শিক্ষা হয়। ফর্মাল এডুকেশন তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছো, অথবা কোনো প্রতিষ্ঠানে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, এগুলো থেকে, একটা প্রতিষ্ঠান থেকে শিক্ষা দেয়া হচ্ছে। এই যে জি একটা স্যার। প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা দেয়া হয়, এখান থেকে যে এডুকেশনটা হয়, সেটাকে বলি আমরা ফর্মাল ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন। এডুকেশন। তাহলে ফর্মাল একটা গেল এডুকেশন। ইনফরমাল, আর একটা গেল ফর্মাল। ফর্মাল। আর একটা আছে উপ ফর্মাল। আনুষ্ঠানিক শিক্ষা, নন ফর্মাল এডুকেশন, নন ফর্মাল। অপ্রাতিষ্ঠানিক। এটা তাহলে উপ আনুষ্ঠানিক, একটা হলো অপ্রতিষ্ঠানিক, একটা হলো প্রাতিষ্ঠানিক, এটা হলো উপ আনুষ্ঠানিক। উপআনুষ্ঠান। বয়স হয়ে গেছে হুম। আমার, আমি অনেক টাকার মালিক, আমি ব্যবসা করি, বাট আমি লেখাপড়া করি নাই, আমার স্বাক্ষর জ্ঞানটা আমার নাই। আমাকে তুমি কোনো একটা ডিড করতে গিয়ে একটা সাইন দেওয়ার দরকার, আমি দিচ্ছি টিপসই, প্রতি পদে পদে আমাকে লাঞ্ছিত হতে হচ্ছে। জি স্যার।
সেক্ষেত্রে স্যার। আমার সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট অথবা বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে যুব উন্নয়ন অধিদপ্তর এরা কি করে, এরা বয়স্ক শিক্ষা শিক্ষা দিয়ে থাকে, বয়স্কদের শিক্ষা দিয়ে থাকে। বয়স্ক যার যে বিষয়ে প্রয়োজন, আমি শিল্পপতি হয়ে গেছি কিন্তু আমার স্বাক্ষর জ্ঞানটা নাই, এটা আমি লজ্জায় মরে যাই, আমার স্বাক্ষর জ্ঞান শিখতে হবে। তুমি একজন কৃষক, সেকালে তোমার বাবা কৃষিকাজ করে আসছে, তোমার বংশ পরম্পরায় কৃষক, তুমি কৃষিকাজ করে আসছো। আজকে নতুন একটা জি, ডিভাইস স্যার। আসছে কৃষি কাজের জন্য, হারভেস্টার, ধান কাটার মেশিন, জমি স্যার। চাষ করার জি, স্যার। লাঙ্গল, অথবা জি, স্যার। তুমি একটা কম্পিউটার চালাইতে চাও, আগে ছিল টাইপিস্ট, এ জাতীয় বয়সকালে তোমার কিছু শিক্ষার দরকার। এটাকে বলে থাকি নন ফর্মাল এডুকেশন। এডুকেশন আমরা এগ্রিকালচার এক্সটেনশনের যে কথা বলে থাকি, আমরা এই নন ফর্মাল এডুকেশন নিয়ে থাকি। তাহলে ফর্মাল, নন ফর্মাল, জি, স্যার। ইনফর্মাল এডুকেশন ইনফর্মাল ভাগ করলাম। তাহলে এই এডুকেশন, এটা স্থানান্তর করতে চাই কমিউনিকেশনের মতো, তাই না? তাহলে জি, আমি স্যার। এডুকেট কাকে করতে চাই? আমার যারা লার্নার, যারা স্টুডেন্ট, স্টুডেন্ট জি, স্যার। লার্নিং হয় কার? স্টুডেন্টের। আর টিচারের হয় টিচিং, আর টিচিং লার্নিং এর হয় জি, স্যার। লার্নার। তাহলে লার্নিং কাকে বলে? লার্নিং। এই মাথের ডেফিনেশনটা একটু বেশি করে দেখো। লিগেন্স যেটা বলছে, লার্নিং ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল থ্রো হিজ ওন অ্যাক্টিভিটি চেঞ্জেস হিজ বিহেভিয়ার। আজকে উনি জি, স্যার। মা কি করেন? গৃহিণী স্যার, হাউসওয়াইফ। মার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? ক্লাস 3। ক্লাস 3। দাদির কথা মনে আছে? দাদি কি করতেন? বা জি, নানি? মনে আছে। দাদি কখনো মনে হয় স্কুলে যাননি। স্কুলেই যাননি। নানি? নানির আমার কথায় আসি। নানিও স্কুলেই যায়নি। নানি স্কুলে যায়নি, ছিল ইলিটারেট। মা কিছুটা হইলেন একদম প্রাথমিক শিক্ষা পর্যন্ত 5 পাস। জি। একটা জেনারেশন টু জেনারেশন জি, আসতেছে, স্যার। তাই না? নানি ছিল ফার্স্ট জেনারেশন যদি ধরি, তাহলে নানি ছিল এডুকেশনাল কোয়ালিফিকেশন 0। জি, স্যার। জি, স্যার। মুন্নি কথা বলো। এ বলতেছি কেমন? স্যার। তোমাকে বলতেছে তো স্যার। পাই না আমি, আমাকে তো শেষ করতে হবে। তাহলে তো মুন্নির আমি নানি তো ছিল কথা নিরক্ষর, বলতেছি স্যার। মুন্নির নানি ছিল নিরক্ষর, তার মা হয়ে গেল ক্লাস 5 পাস। অক্ষর জ্ঞান এবারে মুন্নি গ্রাজুয়েশন করতেছে, জি, আগামী দিনে হয়তো জি মাস্টার্স স্যার। অথবা পিএইচডি ইত্যাদি ইত্যাদিতেও চলে যাবে। তাহলে জি, এটা স্যার। কি জি, হচ্ছে? স্যার। লার্নিং হচ্ছে। জেনারেশনের, একটা জেনারেশন থেকে পরের জেনারেশন ধাপে ধাপে বহু গুণে আমরা আগায়া যাচ্ছি, অ্যাডভান্স হচ্ছে স্যার। জি, স্যার। অ্যাডভান্স হচ্ছি। তো এই কারণে বলা হচ্ছে লার্নিং ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল, একজন His own স্বতন্ত্র ব্যক্তি, থ্রু হিজ ওন অ্যাক্টিভিটি। এই মুন্নির অ্যাক্টিভিটি, তার মায়ের অ্যাক্টিভিটি, তার নানির অ্যাক্টিভিটি কিন্তু এক না। মুন্নি কিন্তু জি, পরিবর্তন ঘরে স্যার। বসে নাই, মুন্নি জি, ঘরে স্যার। বসে নাই, জি, তাকে স্যার। বহুত মেহনত করতে হচ্ছে, তার অ্যাক্টিভিটি চেঞ্জ হয়েছে। অ্যাক্টিভিটিজ এর কারণে তার আচরণেরও কিছুটা পরিবর্তন হয়ে গেছে। মুন্নি তো তোমার বাবার আগে কবে কোনদিন এত লালন করে, বিয়ে তার হাজবেন্ডের আগে আমার মাকে তোমার নানি নিশ্চয়ই করেন নাই, খোঁজ নিয়ে দেখো না। এখন মুন্নি কি হ্যাঁ। ম্যারিড না আনম্যারিড? স্যার ম্যারিড। ম্যারিড। ওকে, ওকে ম্যারিড। তাহলে মুন্নি কিন্তু ধরেই নিলাম মুন্নিও কর্মজীবী, তার হাজবেন্ডও কর্মজীবী। তাহলে দুইজন, সে মুন্নি আর তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করবে না যে তার অফিসের সময় এখন সে বাসায় আসতে পারবে না, অথবা লাঞ্চটা একসাথে হবে না, ডিনারটা একসাথে হবে। বিহেভিয়ারাল চেঞ্জ হয়ে গেছে, জি। জি, স্যার। তাই না? জি, স্যার। তাহলে জি, লার্নিং স্যার। এর মাধ্যমে মানুষের বিহেভিয়ার, আচার আচরণের যে পরিবর্তন হয় সেটাকেই বলবো লার্নিং। এখন এই বিহেভিয়ার জি। মানে অ্যাটিটিউড, অ্যাসপিয়ার এর মধ্যে 3টা জিনিস থাকবে। সর্দি কাশ হয় না, এটা মনে রাখবা। কাশ, এগুলোর কারণে এই 3টা মনে ফ্যাক্টর পড়ে। নিয়ে জি, আরেকটা কি স্কিল, দক্ষতা, SH দক্ষতাও বৃদ্ধি স্কিল। পায়। জি, স্যার। নলেজ এবং দক্ষতা বৃদ্ধি পায়। আর কি হয়? অ্যাটিটিউডের
তোমরা কত শিশু সেও কিন্তু চেষ্টা করতেছে, তার ক্ষুধা লাগে, তার ল্যাঙ্গুয়েজ একটা সে ক্রাইম কাঁদতে থাকে, তাহলে এটাও তার এক জি ধরনের স্যার, শিক্ষা। কান্না শিক্ষাটা করে। কি? ওই কোন একটা পরিবেশে তাকে টিকে থাকতে হবে, তাকে বেঁচে থাকতে হবে দুনিয়ায়, বাঁচে থাকতে গেলে তাকে কি হতে হবে? তাকে খাইতে হবে। শিখতে হবে। জি স্যার, খাইতে হ্যাঁ, হবে। এই জন্য সে কাঁদতেছে। জি স্যার, এটাই তার এখন কৌশল। তাহলে এটা হলো লার্নিং। তাহলে লাইফ লং প্রসেস, একটা শিশু থেকে শুরু করে একটা বয়স্ক লোক অথবা একজন লোক কবর অন্তিম পর্যন্ত মুহূর্তে স্যার। মারা যাচ্ছে, কবর জি জি একজন স্যার। স্যার, লোক মারা যাচ্ছে, সে কিন্তু পরিবেশ সে দেখে চারদিকে কি আছে, একটু পানি পানি, একটু খাবার জি চাই, পানি স্যার, চাই, জি স্যার। বাঁচার তাগিদে একটু পানি চায়। তাহলে একেবারে এই যে শিশুটা ভূমিষ্ঠ হলো, যেই লোকটা আজকে মৃত্যু শয্যায় পাঞ্জা লড়তেছে, সবাই শিখতে চায়। লাইফ লং প্রসেস, জি স্যার। গ্র্যাজুয়াল প্রসেস। জি স্যার, জি স্যার, এটা ফরমাল এডুকেশন। তুমি যদি পিএইচডি করতে চাও, তোমাকে আগে গ্রাজুয়েট হইতে হবে বাংলাদেশের, নট অনলি বাংলাদেশ, বিশ্বের যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে। তোমাকে হইতে হবে গ্রাজুয়েট। গ্রাজুয়েট। জি প্রতিষ্ঠান স্যার। থেকে গ্রাজুয়েট হওয়ার পরে তারপরে গ্রাজুয়েট, তুমি কি হবে? তারপর মাস্টার্স করতে গ্রাজুয়েট হবে। হওয়ার পরে তুমি না পিএইচডি তারপরে করবা। পিএইচডি তাহলে করতে হবে। গ্র্যাজুয়াল প্রসেস এটাকে বলা হচ্ছে। জি তোমরা স্যার, কি স্লাইডটা দেখতে পাচ্ছ আমার? জি স্যার। ইন্টেনশন, কোনো অভিপ্রায় থাকতে হবে। তুমি ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ, তোমার একটা ইন্টেনশন থাকবে। অ্যাক্টিভ প্রসেস, চেষ্টাটা হতে হবে সক্রিয়। এভাবে আমরা এই ক্রাইটেরিয়া ৭টা দেখে নিব। লার্নিং এর জি ক্রাইটেরিয়া। স্যার, ইফেক্টিভ লার্নিং এর কতগুলো সিচুয়েশন আছে। ইফেক্টিভ কার্যকরী শিক্ষার কতগুলো সিচুয়েশন। জি স্যার। কার্যকরী শিক্ষা আমরা এই মুহূর্তে তালি দিয়ে চলতেছি। এর চেয়ে আমরা যদি ক্লাসে থাকতাম তাহলে আরো ভালো হতো না? জি জি স্যার, স্যার, অবশ্যই। ভালো হতো। আচ্ছা, এখন যেহেতু ডিউ টু কোভিড-19 আমরা ক্রাইসিসে আছি, সেই কারণে আমরা একটু দূরে থেকেও লিংক হওয়ার চেষ্টা করতেছি। তাহলে ইফেক্টিভ লার্নিং এর কতগুলো সিচুয়েশন আছে। জি প্রথমত স্যার। কি দরকার? ইফেক্টিভ লার্নিং এর কথা যদি আমরা ভাবি, প্রথমেই চাই লার্নার লাগবে। লার্নার। জি একটা স্যার, লাগবে লার্নার। আমার অবশ্যই। শিক্ষার্থী কারা? এই লার্নার, এটা একটা সিচুয়েশন। একটা হলো লার্নার। জি এখন স্যার, লার্নার কি শিখবে? চাই কারা? টিচার লাগবে। জি স্যার। টিচার। টিচার, টিচার, লার্নার একটা, একটা হলো টিচার। টিচার। আরে কি শিখবে? তোমরা সব আসলে কি শিখতেছো? আমাদের কোর্সটা হলো এগ্রিকালচারাল এক্সটেনশন। এগ্রিকালচারাল এগ্রিকালচারাল এক্সটেনশন। তাহলে এটা এক্সটেনশন। একটা সাবজেক্ট ম্যাটার লাগবে। জি টিচার, স্যার। জি লার্নার, স্যার, লাগবে সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট টিচিং ম্যাটার। ম্যাটেরিয়ালস, আমরা যখন ক্লাসে থাকি প্রজেক্টর, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইউজ করি। জি কখনো স্যার। কখনো হোয়াইট বোর্ড জি ইউজ স্যার, করি। কখনো কখনো চকবোর্ড ইউজ করি। তোমরা আমার কথা শুনতেছো। আমার কাছে কিন্তু একটু কাগজ কলম আছে। তোমাদের কাছেও নিশ্চয়ই কাগজ কলম কিছুটা থাকবে যারা ওয়াইজ। অব তাহলে এগুলো হলো টিচিং অবশ্যই আছে স্যার। টিচিং জি স্যার। টিচিং ম্যাটেরিয়ালস। তাহলে একটা ম্যাটেরিয়ালস, টিচার, একটা হলো লার্নার, একটা হলো একটা সাবজেক্ট ম্যাটার, সাবজেক্ট ম্যাটার, আর একটা হলো টিচিং 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 ম্যাটেরিয়াল। 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 কাগজ কলম লাগবে। ফিজিক্যাল জি স্যার। ফ্যাসিলিটিস, ফিজিক্যাল ফ্যাসিলিটিস, অনলাইন ক্লাস নিচ্ছি মানে নেটওয়ার্কিং এর ফ্যাসিলিটিস থাকতে হবে। জি অ্যান্ড্রয়েড স্যার, মোবাইল অথবা অথবা কম্পিউটার। কম্পিউটার জি স্যার। থাকতে হবে। কম্পিউটার, ল্যাপটপ। তারপরে তুমি কি ক্লাস মানে নিচে আসো? হ্যাঁ? হুম, ইশতিয়াক, জি স্যার, জি স্যার, বলেন স্যার। তুমি খোলা আসমানের নিচে আসছো? না, আমি রুমের ভিতরে আছি স্যার। রুমের ভিতরে আসো। রুমের ভিতরে কি ফ্লোরের উপরে বসে আছো? না স্যার, বিছানার না উপরে স্যার। আছি স্যার। বিছানার উপরে অথবা চেয়ার টেবিলে আছো। জি স্যার। তাহলে দিজ আর দ্য জি স্যার, ফ্যাসিলিটিস, তাই না? জি স্যার। এগুলো জি হলো স্যার। ফিজিক্যাল জি স্যার, ফ্যাসিলিটিস। ফিজিক্যাল তাহলে এই স্যার। ৪টা কম্পোনেন্ট আমার কার্যকরীভাবে যদি শিক্ষা নিতে চাই, তাহলে এই ৪টা কার্যকরী শিক্ষার কথা বলা হয়েছে। ঠিক জি আছে? স্যার। জি স্যার। অকার্যকরীও আছে জি কিন্তু। স্যার, তুমি হ্যাঁ পথ স্যার। চলতেছো, জি স্যার, পথিক, তোমারও কিন্তু একটা লার্নিং হয়। কিন্তু এখন আমরা যেই পরিস্থিতিতে আছি, যে মেজাজে আছি, এরকম নয়। তাহলে ইফেক্টিভ লার্নিং এর লাগবে টিচার, লাগবে স্টুডেন্ট। ২ টা পক্ষ, আল্লাহ। টিচার, জি স্যার। স্টুডেন্ট। জি স্যার, তারপরে জি লাগবে স্যার, বিষয়বস্তু, সাবজেক্ট সাবজেক্ট ম্যাটার। ম্যাটার, কোন জি বিষয়ে স্যার। শিক্ষা সাবজেক্ট দেওয়া হচ্ছে। ম্যাটার, তারপরে লাগবে কি? ফ্যাসিলিটিস। না? টিচিং ম্যাটেরিয়াল, ও সরি, টিচিং 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 ম্যাটেরিয়াল। 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 সরি, তোমার টিচিং কাগজ কলম ম্যাটেরিয়াল। লাগবে না। তারপরে জি হলো স্যার। ফ্যাসিলিটিস। তারপর ফিজিক্যাল বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিলিটি। যখন থাকো, জি বিশ্ববিদ্যালয়ে স্যার। তোমার বিল্ডিং আছে। তোমরা জি থাকো স্যার। ইউনিভার্সিটি থেকে শহরে বিভিন্ন প্রয়োজনে আবার যাইতে হয়। জি ফিজিক্যাল স্যার। ফ্যাসিলিটিস, ট্রান্সপোর্ট আছে, বিশ্ববিদ্যালয়ের বাস আছে। জি বিশ্ববিদ্যালয়ের স্যার। বাস না চললেও কিন্তু তুমি জি শহরে স্যার, আসতে পারবে। কিন্তু যেভাবে তোমার আসার কথা সেভাবে আসতে পারবে না। তাই না? জি স্যার। জি স্যার, একটু বিশ্ববিদ্যালয়ের অসুবিধা হবে। ট্রান্সপোর্ট কি করতেছে? সমস্যা তোমার হবে স্যার। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহরের নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত তুমি যাইতে পারতেছো এবং খুব ইকোনমিক কস্ট, ফ্যাসিলিটি দিচ্ছে। জি ইকোনমিক, স্যার। ইকোনমিক ওয়েতে জি তোমাকে কিন্তু টাকা দিতে হয় বিশ্ববিদ্যালয়ের বাসে। এটা জানো? জি স্যার।
সেমিস্টারে হ্যাঁ। 15 টাকা দিতে হয়। জি 15 স্যার। টাকা দিতে হয়। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। একটা সেমিস্টারে বছরে 30 টাকা ধরলাম। তাহলে বছরে বছরে যদি 30 টাকা হয়, মাসে দিতে হয় 2 টাকা 50 পয়সা। জি স্যার। তাই না? জি স্যার। এখন 2 টাকা জি 50 স্যার। পয়সা তুমি এন্টাইটেলড। তুমি এই 2 টাকা 50 পয়সা প্রতি মাসে শহরে কয়েকবার যাইতে আসতে পারবে। ইকোনমিক এক। আর গাড়িগুলা তোমার ক্যাম্পাস জি থেকে স্যার। চলে যায় হয়তো শহরের নির্দিষ্ট একটা জায়গায়, বিভিন্ন জায়গায়, সেটা তোমার পারপাস সার্ভ। দিস আর দ্য ফিজিক্যাল ফ্যাসিলিটিস। 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 এবারে আমরা চলে যাব লস অফ লার্নিং। আমরা লস অফ। বীজগণিতের অঙ্ক করে আসছো না জি স্যার। কলেজে? জি স্যার। তাহলে কলেজে ফর্মুলা থাকে। জি স্যার। অঙ্ক করার কলেজ, জন্য আমার স্কুল, থাকে ফর্মুলা। একটা অঙ্ক ফর্মুলা। করতে চাই, একটা প্রতীকী a এবং b দিয়ে, x এবং y দিয়ে, এগুলো স্যার। একটা প্রতীকী কতগুলো ফর্মুলা আমরা ইউজ করে আসছি, তাই না? a প্লাস b হোল স্কয়ার। জি স্যার। মানে দুইটা পক্ষ আছে, প্রথম পক্ষ প্লাস দ্বিতীয় পক্ষ। একে যদি ওভারহোল্ড করি তাহলে কি হবে? প্রথম পক্ষের বর্গ দ্বিতীয় প্লাস পক্ষে 2 গুণন প্রথম পক্ষ জি স্যার। গুণন তৃতীয় পক্ষ জি স্যার। প্লাস দ্বিতীয় পক্ষের বর্গ। জি স্যার। সেটাকে প্রতীকী আমরা ab অথবা xy এক্স এগুলো দিয়ে আমরা ওয়াই শিখে দিয়ে আসছিলাম, তাই না? গুণ করে। জি a স্যার। প্লাস b হোল জি স্কয়ার স্যার। বলে থাকে। তা সেটা প্রতীকী কি বলবো? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ওয়াই স্যার। টুয়াইস ab অথবা জি a স্যার। স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি b স্কয়ার। স্কয়ার, এই প্লাস বি ফর্মুলা। স্কয়ার। আমরা এই যে লার্নিং এর কথা যেটা শিখলাম, দুইটা পক্ষ, আজকে তোমরা স্টুডেন্ট আছো, আমি টিচার আছি, এই দুই পক্ষতে কি হবে? শিক্ষা হবে। এই দুই পক্ষ শিক্ষার জন্য আমার কি চাই? কতগুলো প্রচলিত, কতগুলো কি আ 7টা আমার নীতি হুম। আছে, নীতি শিক্ষণের আছে। জি। সূত্র। জি স্যার। বাংলায় বলা হয় শিক্ষণের সূত্র। সূত্র। এগুলো যারা সূত্র। মনস্তাত্ত্বিক, যারা সাইকোলজিস্ট ছিলেন, তারা অনেক গবেষণার ফলে এই আ এই সূত্রগুলো আবিষ্কার হুম। করছেন। এই আবিষ্কার সূত্রগুলো করছেন। বিশেষ করে বয়স্ক লোককে যদি আমি শিক্ষা দিতে চাই, তাহলে এই সূত্রগুলো আমাকে ভালোভাবে জানতে হবে, রপ্ত করতে হবে। জি স্যার। রপ্ত করতে হবে। প্রথমেই হলো র অফ রেডিনেস ফর ডিজায়ার, প্রস্তুতির সূত্র। আজকে এই 11টা থেকে তোমাদের সাথে আমার সেশন আছে একটা। কেমনে জানলা? আ আপনি আগে জানাইছেন স্যার এইজন্যই প্রায়র ইনফরমেশন। যে প্রায়র ইনফরমেশন। প্রায়র ইনফরমেশন তোমার কাছে আছে। তোমার এই মুহূর্তে এক বন্ধুতে কোথায় আছো তুমি ইশতিয়াক? আমি তো স্যার বদরগঞ্জে আছি স্যার। বদরগঞ্জে উপজেলা থেকে কত দূরে, কোথায় তুমি? উপজেলা থেকে বেশি দূরে না স্যার। ১০-১৫ মিনিট এরকম। ওকে। ধরেই নিলাম থানা মোড়ে তোমার কোনো বন্ধু চায়ের দাওয়াত দিছে এই মুহূর্তে। জি স্যার। তাহলে কি সেখানে যাওয়া সম্ভব? না স্যার। যাওয়া জি সম্ভব স্যার। না দোস্ত, এখন আর হবে না। আমার স্যারের একটা ক্লাস আছে অনলাইনে, আমাকে ক্লাসে থাকতে হবে। তাহলে জি। এটাই হলো প্রস্তুতির সূত্র। ল অফ রেডিনেস অর ডিজায়ার। আমি যে এই সময়ে যে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, তোমার লার্নারদের একটা প্রস্তুতি থাকতে হবে। যদি জি প্রস্তুতি স্যার। না থাকে, আর জি এই স্যার। যে ক্লাসের যে শিডিউলটা, এটা আমি গতকালই ফাইনাল করে ফেলছি। বেসড অন ইওর নিড। জি স্যার। রজ্জ জি স্যার। বাগে বলছে আমাকে, স্যার আরেকটু ব্যবস্থা করুন, তারপরে করা হয়েছে। তাহলে এই সময়ে আমার টিচার, আমারও কতগুলো প্রস্তুতি আছে, তোমাদেরও প্রস্তুতি আছে। দুই পক্ষর জি প্রস্তুতি স্যার। হবার কারণে আমরা এই সিটিং এ ক্লাসটা বসছি। নিতে হবে। জি তাহলে স্যার। আমাদের এখন কি হবে? লার্নিং হবে। লার্নিং জি জি স্যার। এই স্যার। কারণে বলা হচ্ছে লার্নার্স উইল বিকাম রেডি when they feel their motives will be satisfied by বাই learning লার্নিং of new অফ নিউ behavior. বিহেভিয়ার। আমরা যদি এই ক্লাসে আলোচনা করি, আমাদের নতুন কিছু শিখা হবে। দুই পক্ষরই রেডিনেস আছে, প্রস্তুতি আছে। ল অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য টাস্ক। জি স্যার। আমরা এই লার্নিং এ টিচার স্টুডেন্ট দুই পক্ষ কেন বসি বলতো? কিছু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। জি স্যার। আমি যে বুঝার বিষয়টা তোমাদেরকে জি পড়াচ্ছি, স্যার। এটা তুমি বুঝো না। এটা বুঝানোর জন্যই আমরা এই ক্লাসের আয়োজন করা। জি ক্লাসে স্যার। আমরা শিক্ষা থাকি। বিশ্ববিদ্যালয় জি অথবা স্যার। প্রতিষ্ঠান দুই পক্ষকে আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য, স্পেশালি যারা লার্নার, যারা শিক্ষার্থী, তাদেরকে কোন শিক্ষণীয় বিষয়টাকে বোঝানোর জন্যই আমরা এটা করে থাকি। তাহলে এইটা একটা সূত্র। লজ অফ আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং দ্য টাস্ক। কোন একটা যে বিষয় তুমি শিখবে, আন্ডারস্ট্যান্ডিং দ্য টাস্ক, যে কাজটা, যে বিষয়টা তুমি শিখবে, সেটা তোমাকে প্রথমত বুঝতে জি হবে। স্যার। এরপরে চলে যাই আমরা থার্ড ল অফ বুঝতে এক্সারসাইজ। স্কুলে কলেজে অঙ্ক শিখে আসছো না? ওই জি কি স্যার। এক্সারসাইজ। অনুশীলনের সূত্র বাংলা যদি বলে থাকি, জি স্যার। তাহলে স্কুলে, কলেজে
জিওমেট্রি ছিল, হ্যাঁ? জি স্যার। তারপরে তোমার গণিতের অঙ্ক জি স্যার। থাকতো। ওই অঙ্কটা শুরুর আগে কিন্তু অনেক আলোচনা থাকে, ঐকিক নিয়ম। হ্যাঁ, জি ঐকিক স্যার। নিয়মটা কি বা কেন? এটা কিন্তু ওই জি চ্যাপ্টারের স্যার। শুরুতে অনেক আলোচনা থাকে। এক্সাম্পল থাকে। জি স্যার। এভাবে করতে হ্যাঁ, হয়। অনেক এক্সাম্পল থাকে, নিয়মগুলো বলা থাকে। এরপরে অনুশীলনী ১, জি স্যার। অনুশীলনী ৫। তুমি এই যদি বক্তব্য যেগুলো আলোচনা করা হলো, এগুলো যদি তুমি বুঝো, এবারে অনুশীলনী ৫ এর ভিতরে ২৫ টা অঙ্ক দেওয়া আছে। তুমি এগুলা অনুশীলন করো, তাহলে জি, তুমি এই ঐকিক নিয়ম বুঝতে পারবে। জি স্যার। এটাই হলো ল অফ এক্সারসাইজ, জি স্যার। অনুশীলনের সূত্র। কোন একটা জিনিস যখন তুমি বুঝলে, প্রথমত তারপর ওটা প্রস্তুতি থাকলো, তারপরে তুমি ওই আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল যে বিষয়টা কি, ইমপ্লিমেন্ট করতে হবে। জি স্যার। এটা তুমি বুঝলে সেটা বারবার আবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে। অনুশীলন, যতই তুমি অনুশীলন করবে তখন তত তোমার এটা স্কিল বারবার বাড়বে স্যার। লার্নিংটা চিরস্থায়ী হবে। যেমন কিনা তুমি যখন এই পড়াশোনা শুরু করলা, অ্যালফাবেট ২৬ টা অক্ষর তুমি শিখলা, বাংলার জি স্যার। অক্ষরগুলো শিখলা। আজকে এটা শিখছো, পড়ছো, লিখছো, এত কিছু করার পরে ২৬ টা অক্ষর তোমার কিন্তু রপ্ত হয়ে গেছে। জি স্যার। এখন যা কিছু তুমি লিখতেছো, জি যা স্যার। কিছু ইংলিশে বলতেছো, ওই নাথিং এলস ২৬ টা লেটার নিয়েই কিন্তু হচ্ছে, ওয়ার্ড বা সেন্টেন্স যাই বলি, তাই না? জি স্যার। তাহলে এটা হলো জি এক্সারসাইজ স্যার। করার পরে তোমার শিক্ষা হয়েছে। তাহলে এই শিক্ষণের ৩ নাম্বার জি সূত্র স্যার। ল অফ এক্সারসাইজ, ল অফ ইফেক্ট। এক্সারসাইজ। এবারে ইফেক্ট, ল অফ ইফেক্ট। এফ জি যখন স্যার। তোমাকে ইফেক্ট। শিক্ষা দেয়া হলো, তোমাকে বলা হলো বাবা ভালোভাবে পড়াশোনা করো, যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে পারো, তাহলে বিশ্ববিদ্যালয়ের সবটিকের জি একটা চাকরি পেয়ে যাবে, জি স্যার। তাই না? জি এখন স্যার। দেখা জি গেল স্যার। জি স্যার। বাংলাদেশের প্রচলিত বিধান নিয়ম অনুসারে ফার্স্ট ক্লাস ফার্স্ট না হয়ে চাকরি হচ্ছে ফার্স্ট ক্লাস লাস্টে। এই এই শিক্ষাটা কি হবে? জি ইফেক্ট স্যার। হবে না। আরে স্যাররা যা বলছে সব ভোগাস। হ্যাঁ? কি হও? নেতা হও, সামনে মিছিল দাও, আর্মস রাখো, ইত্যাদি, জি ইত্যাদি। স্যার। তাহলে তুমি টিচার না হইতে পারলেও অফিসার হইতে পারবে। জি স্যার। লজ অফ ইফেক্ট। ল এবারে অফ ল অফ অ্যাসোসিয়েশন, জি স্যার। ল অফ অ্যাসোসিয়েশন। ল অফ অ্যাসোসিয়েশন। মুন্নি, অ্যাসোসিয়েশন। জি তোমার স্যার। তোমার ছবি তো দেখতে পাচ্ছি না, ধরেই নিলাম। মুন্নিকে সামনে রেখে বলতেছি, মুন্নি দেখতে আমার মেয়েটার মতোই। জি স্যার। তার দ্বারা কি বুঝায়? মুন্নির যেমন হাইট, মুন্নির যেমন কালার, যেমন মুন্নির যেমন গঠন, আমার মেয়ের অলমোস্ট সেরকমই সেম। কালার, সেরকমই গঠন, সেরকমই হাইট। জি স্যার। বলে থাকি না আমরা চলার জি পথে? স্যার। এই বয়স্ক লোকদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে একেবারে এই ৭ টা ল আমি বলবো, এই ৭ টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ল হলো ল ল অফ অফ অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন। উপমানের সূত্র। আরে আমার মেয়েকে দেখতে চাও? ইশতিয়াক, এ মুন্নির মতো। না স্যার সমস্যা নেই। বলি না? জি স্যার। জি স্যার। তাহলে আমার জি মেয়েকে স্যার। তোমাকে দেখাইতে চাইলে অলমোস্ট একটা কভারেজ হয়ে গেল। আমার মেয়েকে দেখতে চাও? মুন্নির মতোই। তার মানে আমার মেয়ে মুন্নির হাইট যেমন, মুন্নির কালার যেমন, মুন্নির গঠন যেমন, এরকম। তাহলে এটা হলো উপমানের সূত্র। জি যখন স্যার। আমরা কোনো কিছু বয়স্ক লোকদেরকে শিক্ষা দিতে যাব, ওরকম তারা জানে, পুরাতন কোনো কিছু জানে, ওইটা একটা উদাহরণ হিসেবে তার সামনে উত্থাপন করা। যে আপনি এটা শিখতে চাচ্ছেন? দেখেন এই যে আপনি এটা যেমন জানেন, আমার মেয়েকে দেখতে যাচ্ছ? এই যে মুন্নিকে দেখো, মুন্নির মতোই আমার মেয়ে। জি স্যার। জি তাহলে স্যার। এইটা যদি উপমা দেওয়া হয় এরকম, তাহলে বয়স্কদেরকে যদি তুমি বিশেষ করে বয়স্ক লোকের জন্য এটা খুবই কার্যকরী একটা শিক্ষার সূত্র। লজ অফ অ্যাসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন। উপমানের সূত্র। সূত্র স্যার। জি স্যার। লজ অফ মাইন্ডসেট। তুমি মাইন্ডসেট। হ্যাঁ, মনসন্তুষ্টির সূত্র। মনসন্তুষ্টি। মুন্নি কি চাইছিলে? নিশ্চয়ই ডাক্তার হবে। হ্যালো, হ্যালো। জি স্যার। জি স্যার। এসএসসি শুনতে পাস পাচ্ছি করার স্যার। পরে ইচ্ছা ছিল নিশ্চয়ই ডাক্তার হবে তোমার বা তোমার গার্ডিয়ানের। জি কথা স্যার, বলো। আমারই ছিল। মেডিকেল তোমার কোচিং ছিল, করার পরও হয়নি। হয়নি। তাহলে ইচ্ছা ছিল ডাক্তার হবো, হইল না। তারপরে জি অনেক স্যার। কিছু করার পরে আচ্ছা ঠিক আছে একটা পাবলিক ইউনিভার্সিটি, তাহলে পাবলিক ইউনিভার্সিটিতেই পড়ি। সেখান থেকে পড়ে গ্রাজুয়েশন করার পরে তোমার হয়তো প্রশাসন ক্যাডারে একটা চাকরি। হ্যাঁ? জি এবারে জি স্যার। তোমার এক বান্ধবী, সে
স্বাস্থ্য ক্যাডারে চাকরি করো। অনেক দিন পর চাকরির 10 বছর জি স্যার। পরে তুমি হয়ে গেছো ডিসি। আর জি স্যার। তোমার বান্ধবী সে ওই হেলথ ক্যাডারেই আছে, উপজেলা স্বাস্থ্য জি কমপ্লেক্সে স্যার। এখনো চাকরি করে। দুই বান্ধবীতে জি একবার স্যার। দেখা। তখন কি হবে যখন ওই বান্ধবীর পরিচয় হলো, তুই কি এখনো? আমি ওই হেলথ ক্যাডারের যে এন্ট্রি পোস্ট সেখানেই আছে, আর মুন্নি জি হয়ে স্যার। গেছে ডিসি। ডিসি, জেলা প্রশাসক। এবারে বলবে যে হ্যাঁ, আমার যারা ওয়েল উইশার ছিল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জি মা স্যার। বাবা, তারা বলছিল যে মেডিকেলে চান্স পাও নাই, মা কুছ পরোয়া নেই, জি তুমি পাবলিক স্যার। ইউনিভার্সিটি ভালোভাবে পড়াশোনা করো, দেখবে সফল হবে। এই পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে আমি আজকে কোথায় আছি? প্রশাসনে কাজ ডিসি। করি। ডি আমার সেই হ্যাঁ, বান্ধবী জি স্যার। যে আমাকে টপকায়া মেডিকেলে চান্স পাইলো, খুব ওই দিনে আমার মন খারাপ হয়েছিল। সে আজকে মেডিকেলে স্বাস্থ্য ক্যাডারে জি চাকরি করে, কিন্তু এখনো সে ওই এন্ট্রি পোস্টেই আছে। আর কোনো জি প্রমোশন হয় না। আজকে কিন্তু জি মুন্নির স্যার। মনসন্তুষ্টি চলে আসবে। এটা হলো ল অফ মাইন্ডসেট, জি স্যার। ল অফ নলেজ অফ সাকসেস এন্ড ফেলিউর। মাইন্ডসেট। সফলতা ও ব্যর্থতা জ্ঞানের সূত্র। এটাকে বলে থাকি আমরা সফলতা ও এবং ব্যর্থতা ব্যর্থতা। জ্ঞানের সূত্র। দুটো জ্ঞানের অনেকটা একই রকম। তুমি ছাত্র ছাত্রী হিসেবে তোমার পরীক্ষায় পাস আছে, ফেল আছে। যদি কোনো কারণে তুমি ফেল করো, এত হতাশ হওয়ার কারণ নেই। ফেল করবে ছাত্র, পাস করবেও ছাত্র ছাত্রী। ছাত্র। কোনো কারণে যদি ছাত্রই। তুমি ফেল করো, তাহলে তোমার একেবারে খুব ভেঙে পড়লে আমাকে দিয়ে আর কিছু হবে না, এত হতাশা হইলে তোমার এন্টার লাইফটাই ক্রাশ হয়ে যাবে। ইন্টার লাইফটা ক্রাশ হচ্ছে। সুতরাং সেটা হওয়ার কারণ নেই। এটা হলো লজ অফ ফেলিউর অ্যান্ড সাকসেস। এই মোটামুটি আমাদের একটা চ্যাপ্টার শেষ। আরেকটা স্লাইড আসছে। হ্যালো, ম্যানেজমেন্ট। স্যার। জি হ্যাঁ, স্যার, ম্যানেজমেন্ট। কি? জি স্যার, জি স্যার আসছে। ম্যানেজমেন্ট আসছে স্যার। ম্যানেজমেন্ট। আমরা তোমরা তো এখন আইসোলেটেড আছো, তাই না? জি স্যার। মুন্নি জি তার স্যার, বাসায় হয়তো আইসোলেট। একা, জি স্যার। তারপরে ইস্তিয়াক হয়তো তার বাসায় একা, আমি হয়তো তোমাদের সাথে কথা জি বলতেছি স্যার। এই তা মুহূর্তে মুন্নি কেন আমিও একা আছে? একা মুন্নি তো তোমাদের স্যার সাথে বিয়া কথা করছে স্যার। এই মুহূর্তে একা, বিয়ে করুক সে তো বুঝেই ফেলছি। জি স্যার। ওকে, তাহলে আমরা আইসোলেটেড, ইন্ডিভিজুয়ালি এক একজন এক এক জায়গায় রয়ে গেছি। অথচ আমরা এই মুহূর্তে যে কাজটা করতেছি, টিচিং লার্নিং, এটা আমাদের একটা গ্রুপ ফর্মে থাকার জি কথা স্যার। ছিল ইউনিভার্সিটির কোনো ক্লাসরুমে। জি স্যার। যাই হোক, পরিস্থিতির কারণে আমরা আইসোলেটেড। তিনজন বা তোমাদের 98 এর মধ্যে কয়জন যে আছে এই মুহূর্তে? স্যার এখন আছে আপনার কোথায় আমি? 40 40 জন। স্যার, 40 জন। 40। 40। জি স্যার। আচ্ছা, তাহলে একেবারেই আজকের পার্সেন্টেজ খুব কম। এনিওয়ে, 35 40 এরকম। জি স্যার অনেক কম। অনেক কম। তাহলে কি দাঁড়াইলো? আমাদের ইন্ডিভিজুয়াল ফর্মে আছে। এই একক ব্যক্তি মিলে কি হয়, একটা দল হয়, গ্রুপ হয়। গ্রুপ আমরা কাকে বলি? 2 বা 2 এর অধিক লোক, অবশ্য সর্বোচ্চ একটা সংখ্যা থাকতে হবে, সেটাকে বলে থাকি জি দল। স্যার। 2 বা 2 এর অধিক লোক যদি এক জায়গায় একত্রিত হয় নির্দিষ্ট কোনো একটা লক্ষ্যে পৌঁছার জন্য, তখন তাকে বলে থাকি আমরা গ্রুপ জি অথবা স্যার। দল। জি স্যার। তাহলে সেটা দুইজনেও একটা দল হতে পারে। তোমরা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অথবা ফুড প্রসেস যেই বলো, এরা একটা দল, আমরা একসাথে ক্লাস করি। জি স্যার। কেন ক্লাস করো একসাথে? ছেলে আছে, মেয়ে আছে, এটা জি হলো স্যার। জেন্ডার জি বেসিস। স্যার। এই ক্লাসে আমরা যখন থাকি তখন ছেলে মেয়ে থাকে ক্লাসে ফিজিক্যালি। জি স্যার। আচ্ছা, তাদের কি ছেলে এবং মেয়ের চাওয়া পাওয়া চিন্তা ভাবনা আলাদা। জি স্যার, অবশ্যই। এটা গেল কি জেন্ডার বেসিসে। আবার রিলিজিয়াস বেসিসেও আছে, কিন্তু চাওয়া পাওয়া আলাদা থাকে জি ধর্মীয় স্যার কারণে। থাকে। তারপরেও আমরা এক জায়গায় হই। আবার ভৌগোলিক কারণেও কিন্তু একটু ভিন্নতা আছে। যারা রংপুরে তারা এক ধরনের চাওয়া পাওয়া, জি স্যার। দিনাজপুরে যারা তারা এক ধরনের চাওয়া পাওয়া, জি এখানেও স্যার। ভিন্নতা আছে। আবার রাজনৈতিক ভিন্নতাও আছে। জি স্যার।
এক একজন এক এক ধরনের রাজনৈতিক দলকে সমর্থন করে অথবা কর্মী কাজ করে। জি এগুলো স্যার। ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা এক জায়গায় হই। কি হয়েছে আমাদের গ্রাজুয়েশন পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি। আমাদের একটা মুন্নির যেমন ইচ্ছা ছিল ডাক্তার হব, হইতে পারলাম না। মুন্নি কিসে, ফুডে না ইঞ্জিনিয়ারিং? এগ্রি ইঞ্জিনিয়ারিং। স্যার এগ্রি ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তাহলে মুন্নি এখন ডাক্তার হওয়ার পরিবর্তে হইতে যাচ্ছে এগ্রি ইঞ্জিনিয়ার, তাই তো? জি স্যার। তাতে জি কি স্যার। আমার এই ডিগ্রিটা নিতে হবে? আমরা এক জায়গায় অ্যাসেম্বল হই, এক জায়গায় অবশ্যই জড়ো স্যার। হই ক্লাস করার জন্য। এটা হলো গ্রুপ। এই গ্রুপকে যখন আরো ম্যাচিউরড হয়ে যায়, তোমার মতো এগ্রি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বাংলাদেশে আরো শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে দেয়া হয় এই ডিগ্রিটা। তারাও তোমার মতো জি আরো স্যার। গ্রুপ অফ স্টুডেন্ট তারাও এক জায়গায় অ্যাসেম্বল হয়েছে এই ডিগ্রি পাওয়ার জন্য। জি স্যার। তাহলে এই গ্রুপ তাহলে প্রথমে থাকে ব্যক্তি, তারপরে এই ব্যক্তি হয়ে যায় একটা গ্রুপের সদস্য হয়ে যায় বিভিন্ন প্রয়োজনে। এই গ্রুপ থেকে জি আমরা স্যার। কোথায় চলে যাই? এই গ্রুপকে নিয়ন্ত্রণ করার জন্য আবার থাকে ইনস্টিটিউশন। অর্গানাইজেশন জি বা স্যার। ইনস্টিটিউট। যেমন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। জি স্যার। এখান জি থেকে স্যার। তোমার এগ্রি ইঞ্জিনিয়ারিং এর মতো কতগুলো ডিগ্রি, একাডেমিক ডিগ্রি অফার করা হয়। এগুলো হলো জি স্যার। অর্গানাইজেশন। তাহলে একটা অর্গানাইজেশনের যিনি প্রধান থাকে তাকে বলি আমরা ম্যানেজার। এই অর্গানাইজেশনটা জি কেমনে স্যার। পরিচালনা করা হবে? এই পরিচালনার জন্য আমার থাকে একজন ম্যানেজার। জি স্যার। তোমার জি বিশ্ববিদ্যালয়ের স্যার। যিনি ম্যানেজার তাকে আমরা বলবো ভিসি। ভাইস চ্যান্সেলর। জি স্যার। জি স্যার। তবে জি ওনাকে আমরা স্যার। ম্যানেজার বলি না, বলা জি হয় স্যার। ভাইস চ্যান্সেলর। জি স্যার। ম্যানেজার কোথায় বলা হয়? জি স্যার। ম্যানেজার বলা হয় ব্যাংকে বলা হয়। ব্যাংকের ক্ষেত্রে। আয় রূপালী ব্যাংক, তুমি ব্যাংকে যাও, ওখানে দেখবা জি স্যার। ম্যানেজার। জি স্যার। তাহলে রূপালী যেকোনো ব্যাংকের ব্যাংকে। যিনি ওই শাখাটায় তোমাদের বিশ্ববিদ্যালয়ের শাখার যিনি দায়িত্বশীল ব্যক্তি ওনাকে বলা হয় ম্যানেজার। জি আবার স্যার। তোমার বিশ্ববিদ্যালয় ম্যানেজার। যিনি পরিচালনা করেন ওনাকে বলা হয় ভাইস চ্যান্সেলর। আচ্ছা। যেমন আমি, জি তুমি, স্যার। আমি, তোমরা সবাই মানুষ। জি স্যার। মানুষের উপরে আবার কতগুলো ক্লাস আছে। মেয়ে মানুষের এক ধরনের নোমেনক্লেচার বাংলাদেশের জি মুসলিম স্যার। কমিউনিটিতে, তাই না? জি স্যার। মুন্নি, ইস্তিয়াক ছেলে জি মানুষের স্যার। নাম। তাহলে মেয়েতে, ছেলেতে, ধর্মীয় মানে জেন্ডারের উপর ভিত্তি করে ধর্মীয় কারণে আমাদের ভিত্তি করে। নামগুলো আবার ভিন্নতা আছে। জি স্যার, অবশ্যই। সর্বোপরি কথা হলো মানুষ। আবার মুন্নি যদি বলি মেয়ে মানুষের নাম, ইস্তিয়াক যদি জি স্যার। বলি ছেলের নাম বা পুরুষ জি মানুষের স্যার। নাম। ছেলে মানুষ। জি ওকে, স্যার। এবারে আমরা চলে আসি। তাহলে একটা প্রতিষ্ঠানের বা একটা গ্রুপকে পরিচালনা করার জন্য যে ব্যক্তি দায়িত্বশীল তাকে বলে থাকি ম্যানেজার। এই জি ম্যানেজারের স্যার। কতগুলো কাজ করতে হয়? যে রাধে চুলো বাঁধে। মুন্নি, জি স্যার। জি স্যার। মুন্নি, তুমি তো গ্রাজুয়েট জি স্যার। হইতেছো না? জি স্যার। রান্না কিন্তু করতেই হয় বোধহয়, জি তাই না? স্যার, করতেই হয়। করতেই হয়। ধরে নিলাম দোয়া করি একসময় মুন্নি হয়ে যাবে ডিসি, তারপরেও কিন্তু রান্না জি করতে হয়। স্যার। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার উনিও কিন্তু রান্না জি করে। স্যার, এটা রান। জি স্যার। হ্যাঁ, এত ব্যস্ততার মাঝে আমার মনে হয় উনি সবসময় করেন না। ওনার ছেলে যখন আসে, মেয়ে যখন আসে, জামাই যখন আসে তখন বেশি বেশি করে করেন উনি জি রান্নাটা, স্যার। তাই না? জি জি স্যার, এনিওয়ে স্যার। উনি সফল প্রাইম মিনিস্টার বাংলাদেশে। তারপরেও ওনাকে কি করতে হয়? রান্না করতে হয়। যা জি হোক স্যার। সেটা অন্য কথা। আমরা যে জন্য বলতেছিলাম একটা প্রবাদ আছে যে রাধে সে চুলো বাঁধে। এর মানে কি? বাংলাদেশের কমিউনিটিতে সাধারণত এই রান্নার কাজটা করে থাকে মেয়েরা। জি জি স্যার। স্যার। আর মেয়েদের কেশ বা চুল থাকে লম্বা। তো জি স্যার। মুন্নি রান্না করতে গেছে, এখন তার যে চুল আছে লম্বা এলো কেশ,
এটা কে জি। সামলাবে? সেটাও তোমাকেই আমি সামলাইতে হবে, সামলাবো স্যার। জি স্যার। তাই না? জি স্যার। এই জি কারণে স্যার। প্রবাদ জি আছে, স্যার। তুমি এবারে কিচেনে তুমি ঢুকে গেছো, তোমার পরিচয় তুমি রাঁধুনি। এখন সাথে, সাথে তোমাকে বাঁধুনিও হইতে হবে। তোমার চুলটা তোমাকেই বাঁধতে হবে। এই কারণে একটা জি প্রবাদ স্যার। আমরা বলে থাকি যে রাধে সে তুলো সে বাঁধে। তুলো চুলো বাঁধে। বাঁধে। অনেক কথা হলো ম্যানেজমেন্ট নিয়ে। আমরা চলে যাই ম্যানেজমেন্টকে কিভাবে ডিফাইন করা যায়। আমার হ্যান্ডআউট গুলো পাইছো? জি স্যার। হ্যান্ডআউট গুলো কালেকশন করে প্রিন্ট করে নিয়ে নিবা। কখন কি হয় সেটা দেখা যাবে পরে। আমি একটু জি সংক্ষিপ্ত স্যার। করে তোমাদেরকে হ্যান্ডআউটটাও দেওয়া আছে। আমি জি স্যার। পুরান জি স্যার। হ্যান্ডআউট ফলো করার চেষ্টা করব না। তোমাদের জন্য যেরকম কোশ্চেন হওয়ার উপযোগী, দেশের পরিস্থিতি, গোটা দুনিয়ার পরিস্থিতি, এইভাবেই হ্যান্ডআউটটা একটু সংক্ষিপ্ত করে দেওয়া আছে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ তাহলে স্যার। ম্যানেজমেন্টকে আমরা কিভাবে ডিফাইন করব? ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ পিপল, টেকনোলজি, জব টাস্ক and other resources are combined and coordinated কোয়ার্ডিনেট। so as to effectively achieve organizational objectives. অবজেক্টিভ। তাহলে একটা অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠানের লক্ষ্য হাসিলের জন্য এই প্রতিষ্ঠানের যেই জনবল আছে, কর্মকর্তা কর্মচারী, জি যেই স্যার। প্রযুক্তিগুলো আছে, যেই কার্যক্রমগুলো আছে, এগুলোকে সমন্বয় করার যে প্রক্রিয়া সেটাই হলো বলে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। জি, যাতে স্যার ওই আপনার অবজেক্টিভটা হচ্ছে আপনার ইয়া হয়। হাসিল করা যায়। অ্যাচিভ হয়। জি স্যার। জি হ্যাঁ, স্যার। তাহলে তোমার বিশ্ববিদ্যালয়ে হাজী দানেশকে যদি একটা কি বলি, অর্গানাইজেশন বলি, জি স্যার। তাহলে এখানে ফ্যাকাল্টি ওয়াইজ ডিগ্রি দিতে হবে। এই ডিগ্রি অবশ্যই। দেবার জন্য জি স্যার। ম্যানেজার কে কে আছে, ভাইস চ্যান্সেলর আছেন, ডিন অফ দ্য ডিন আছে, ফ্যাকাল্টি, চেয়ারম্যান অফ দ্য ডিপার্টমেন্ট, চেয়ারম্যান আছে। এনাদের মাঝে এবং রেসপেক্টিভ টিচার, জি স্যার। এগুলো জি স্যার। বাস্তবায়ন হবে শিক্ষকদের মাঝ জি দিয়ে। স্যার। ছাত্র শিক্ষক, আমরা আগে বলে আসছিলাম ইফেক্টিভ লার্নিং এর 5টা কম্পোনেন্ট আছে। জি এই স্যার। কম্পোনেন্ট গুলোকে সমন্বয় করে পরিচালনা করতে হবে, সেটাই হলো ম্যানেজমেন্ট। জি স্যার। ম্যানেজমেন্টের কতগুলো কাজ আছে, ফাংশন। তাহলে ফাংশন গুলো কি কি? ফাংশনস অফ ম্যানেজমেন্ট। ডেভেলপিং এন্ড ক্লারিফাইং মিশন, পলিসিজ, অবজেক্টিভস অফ দ্য এজেন্সি অর অর্গানাইজেশন। অর্গানাইজেশন হতে পারে এজেন্সি, হতে পারে ইনস্টিটিউশন। ম্যানেজারের কাজ হবে, ম্যানেজমেন্ট ফাংশন যেটা যেটা ম্যানেজার যে কাজটা করবে, ক্লারিফাই করা তার মিশনটা কি। এই পরিষ্কার করা। জি বিশ্ববিদ্যালয়ের স্যার। যারা তোমার ম্যানেজার আছেন, চেয়ারম্যান বলো, ডিন বলো, জি স্যার। তারা কি করবে? এই ফ্যাকাল্টি, তোমার ফ্যাকাল্টির কি মিশন, কেন এই ফ্যাকাল্টি থেকে এই ডিগ্রি দিতে গেলে কি করতে হবে, পলিসিটা কি, কেমনে আমরা এই ডিগ্রিটা দেবো, কেমনে ক্লাস করাবো, এগুলো ক্লিয়ার করে দেওয়া স্টুডেন্টদের কাছে, সো দ্যাট জি যারা স্যার। স্টুডেন্ট তারা সেইভাবে, যেমন তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসই বলা হয়, তাই না? অথবা জি স্যার। সিলেবাসে বলা হয়, জি স্যার। তোমার এই সিলেবাসটা আছে, এই সিলেবাসের কি কি পরীক্ষা হবে, মিড টার্ম হবে, কুইজ হবে, ফাইনাল হবে, আবার ক্লাস পার্টিসিপেশন, কোনটায় কত নাম্বার হবে, এগুলো আগেই যিনি ম্যানেজার তাকে তোমার ক্ল্যারিফাই করে দিতে হবে। যদি দাও তাহলে স্টুডেন্টরা ভালোভাবে বুঝবে, ভালোভাবে প্রস্তুতি নিবে, সেই জি মোতাবেক স্যার। তারা আগাবে। জি স্যার। Setting priorities and reviewing and revising objectives in terms of changing demands. মানুষের চাহিদার পরিবর্তন হয়। জি স্যার অবশ্যই। মুন্নি কি পরে আছো? সালোয়ার কামিজ নিশ্চয়ই। সত্যি বেশ। থ্রি পিস, ওই জি আর স্যার। কি, সালোয়ার কামিজ বলছি আমি, থ্রি পিস পরে আছে। তোমার মা কি পরে আছেন? শাড়ি মানে স্যার। নিশ্চয়ই শাড়ি পরে থাকার কথা। জি স্যার, শাড়ি পরে অর্ডার। শাড়ি পরে আছে। তাহলে এই যে দেখো, চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তুমিও মানুষ, তোমার মাও মানুষ, একজন প্রজন্ম আগে পিছে। তুমি জি সালোয়ার স্যার। কামিজকে প্রায়োরিটি দিচ্ছ, আর তোমার মা শাড়িকে প্রায়োরিটি দিচ্ছে। আমাদের এগুলো বিতর্কের বিষয় না, জাস্ট ফর লার্নিং। জি ম্যানেজারকে এটা জি স্যার। ক্লারিফাই করতে হবে, রিভাইজ করতে হবে। আমার যে উদ্দেশ্য যেটা আছে, সেই উদ্দেশ্য আজীবন একই রকম থাকবে এমনটা না, এটা পরিবর্তন হতে পারে। সেই চাহিদার উপর ভিত্তি করে আমার উদ্দেশ্যের পরিবর্তন হতে পারে, এটা ম্যানেজারকে ক্লারিফাই অবশ্যই করে স্যার। দিতে হবে। জি স্যার। হ্যালো, জি জি স্যার। স্যার। শুনতে পাচ্ছি স্যার। আপনাকে একটু ফোনে জি। ও রাজু, ফোন করছিলাম তোমাকে একটা কাজে, কাজ হয়ে গেছে ভাই, থ্যাংক ইউ। জি, জি। না না, ঠিক আছে, জি। আছো ভালো? কোথায় তুমি? বোনার পাড়ায়? আচ্ছা, ঠিক আছে, জি। তারপরে কি করতে হবে? সিলেক্টিং, মোটিভেটিং, ট্রেনিং, অ্যাপ্রেজিং স্টাফ,
একটা অফিসের যারা কর্মকর্তা কর্মচারী থাকে তাদেরকে সিলেক্ট করতে হয়, নিয়োগ জি যেটা, স্যার। জি স্যার। এই নিয়োগ দেওয়ার জি পরে স্যার। তাদেরকে বুঝাইতে হয়, মোটিভেট করতে হয়। তুমি স্টুডেন্ট হিসেবে স্যার। তোমাকে মোটিভেট করতেছে প্রতিনিয়ত। জি মুন্নিকে স্যার। এবারে মোটিভেট করা শুরু করছে তার হাজবেন্ড। জি স্যার। প্রচুর আবার মোটিভেট মুন্নিও তার হাজবেন্ডকে মোটিভেট করা জি শুরু স্যার। করছে। তাই না? জি স্যার জি অনেক। স্যার। জি তুমি স্যার। কেমনে বুঝলা? তুমি ইশতিয়াক ভালো অ্যাজিউম করলাম স্যার, অ্যাজিউম করলাম স্যার। হ্যাঁ স্যার, ওই অ্যাজিউম খবর ওকে রাখে স্যার, assumption বাস্তবে থেকে সে খবর অনুমান রাখে, থেকে অনেক তাই খবর রাখে। অনুমান থাকা ভালো যা হোক। তাহলে কি করতেছে? মোটিভেট করতেছে। মুন্নি তার এই কনজুগাল লাইফের ফার্স্ট ইয়ারে হাজবেন্ড এবং সে মিলা একটা আইডল সংসার গড়ার জন্য হয়তো দুইজনকেই মোটিভেট করতেছে। দুইজনকে ছাড় দিয়ে আসতে হবে। জি স্যার। মোটিভেটিং বুঝানো। জি স্যার। তারপরে অর্গানাইজেশনের যে স্টাফ আছে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। আর জি স্যার। যদি কেউ ভালো ভালো কাজ করে তার জন্য প্রশংসা করতে হবে। এটা হলো অ্যাপ্রেইজ। জি স্যার। স্টাফদেরকে এগুলো করতে হবে। এগুলো হলো ফাংশন। সিকিউর ফান্ডস এন্ড ম্যানেজিং বাজেটস, ইভ্যালুয়েটিং অ্যাকমপ্লিশড এটসেট্রা। তাহলে অর্গানাইজেশনের যিনি ম্যানেজার তাকে বাজেট সংগ্রহ করতে হবে। টাকা পয়সা লাগবে। হ্যাঁ? পাবলিক ইউনিভার্সিটি জি সে স্যার। টাকা কোত্থেকে পাবে? ছাত্রদের সেমিস্টার ফিস থেকে কিছু আসে, গভর্নমেন্ট থেকে কিছু নিতে কিছু হবে। আছে। এটা যদি পাবলিক ইউনিভার্সিটি তোমার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওনাকে ভাবতে হবে, ম্যানেজারকে। জি স্যার। আবার যদি ট্রাস্টি অর্গানাইজেশন হয়, মসজিদের একটা সভাপতি আছে। হ্যাঁ, ইশতিয়াক বুঝো? জি স্যার অবশ্যই। জি মসজিদের স্যার। সভাপতি। সে জি স্যার। মসজিদে নামাজ পড়তে যাও না ইশতিয়াক? হ্যাঁ স্যার অবশ্যই। হ্যাঁ, নামাজের পরে একটা দানের বাক্স সামনে ছাড়ে দেওয়া হয়। জি ফরগেট স্যার। এসপি কুষ্টিয়া। দানের বাক্স ছাড়ে দেওয়া হলো। এই প্রতিষ্ঠানটা এই মসজিদটা চালাইতে গেলে আমার কিছু কস্ট আছে, টাকা পয়সা লাগবে। কেমনে হ্যাঁ, পাবো টাকা? আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন। তোমার জি খুশি স্যার। ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ৫০০ টাকা যা খুশি দিলা। তাই না? ফান্ড জি স্যার। কালেকশন। তাহলে এই দান বাক্স চালাইতে হয়। এটাতে করে মসজিদের যিনি সভাপতি তার উদ্যোগে, জি ম্যানেজার। স্যার। আবার ভাইস জি স্যার। চ্যান্সেলর উনি কি করেন? একেবারে সেমিস্টার এবার একেবারে হার্ড অ্যান্ড ফাস্ট, আমার বিশ্ববিদ্যালয়ে টাকা নাই। স্টুডেন্টরা এনরোল করবে, তারপরে ফাইনাল পরীক্ষা দেবে। সেমিস্টার ফি জি ক্লিয়ার করে আসো। তাহলে ওই যে জি স্যার। যেমন মসজিদের সভাপতি টাকা পয়সা সংগ্রহ করে, এবং আর ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অর্থাৎ একটা ম্যানেজারকেও তার অফিসের জন্য টাকা পয়সা সংগ্রহ করতে করতে হয়। হয়। জব। বোঝা গেল? জি স্যার। এগুলো হলো জি স্যার। ম্যানেজমেন্টের ফাংশন। আমরা চলে আসবো খুব বড় একটা আইটেম নিয়ে। বড় একটা আইটেম নিয়ে। আইটেম। এটা কি? বড় একটা আইটেম। এলিমেন্টস অফ ম্যানেজমেন্ট। এলিমেন্টস, উপাদান, ম্যানেজমেন্টের উপাদান। তোমরা পুলিশ শব্দটার নাম শোনো নাই? জি স্যার। পুলিশ। জি পুলিশের স্যার। শব্দের অর্থ জি কি স্যার। জানো? পিতে পি ফর পোলাইট, পোলাইট, ওতে ওবিডিয়েন্ট, পোলাইট। অবিডিয়েন্ট, এলতে লয়াল, লয়াল, লয়াল। আইতে আইতে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট, সিতে এটসেট্রা। কারেজিয়াস, সিতে কার্ডিয়াস। কারেজিয়াস, হ্যাঁ। ইত ইতে এফিসিয়েন্ট মনে হয়। এফিসিয়েন্ট। এফেক্টিভ না এফিসিয়েন্ট এরকম। তাহলে এফিসিয়েন্ট মনে হয়। এভাবে কিন্তু আমাদের ট্রেনিং, এডুকেশন এগুলোর ফুল একটা নাম আছে। বুঝতে পারছো? জি স্যার। জি জি স্যার। স্যার। পুলিশের জায়গায় আমাদের বাংলাদেশে প্রচলিত মানুষের কাছে যে ধারণা পুলিশ সম্পর্কে, আর এই পুলিশ শব্দের ফুল মিনিং যেটা আসে একেবারে কিন্তু এলো বিপরীত আসে। উল্টা পাল্টা। তাই না? 180 ডিগ্রি জি উল্টা স্যার। স্যার। জি জি স্যার। স্যার। 180 ডিগ্রি উল্টা, ঠিক বলছে। আমাদের এই এলিমেন্টস অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার উপাদানগুলো এইভাবে আমরা একটা অ্যাক্রোনিম দিয়ে প্রকাশ করে থাকি। জি স্যার। অ্যাক্রোনিম, পোস্ট কর। আমরা ছোটবেলায় চিঠি পোস্ট লিখতাম। একটা হলো এনভেলাপ, খাম। তোমরা এখন যে খাম এখনো ইউজ করো হয়তো চিঠি কুরিয়ারের ক্ষেত্রে, না? জি স্যার। জি স্যার। আরেকটা থাকতো পোস্ট কার্ড। পোস্ট পোস্টাল কার্ড। কার্ড, জি স্যার। জি স্যার পোস্টাল পোস্টাল কার্ড কার্ড। না, পোস্ট কার্ড বলতো। ও ছোট্ট একটা পোস্ট কার্ড। আর্ট পেপার সাইজের একটা পেপারে বোথ সাইডে লেখা। এটা হলো পোস্ট কার্ড, আর একটা হলো এনভেলাপ। তাই তো? জি স্যার। তাহলে জি এই স্যার। যে গুলিক এবং আরউইক এরা 59 এ এলিমেন্ট গুলো নির্ধারণ করছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ টা যদিও আছে, সিও তে একটা হয়। ঠিক আছে? জি স্যার। সিও তে হলো একটা। এই ৭ টা এলিমেন্ট বা ৭ টা উপাদান নিয়ে এই ম্যানেজমেন্ট গঠিত। তার মধ্যে পি ফর প্ল্যানিং, প্ল্যানিং। জি ও স্যার ফর প্ল্যানিং।
Organizing. Organizing. S for staffing. Staffing. D for directing. CEO এই দুটো মিলে একটা। CO for Coordinating. 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 R for reporting and B Reporting. for budgeting. এই সাতটা একটা অর্গানাইজেশনকে পরিচালনা করার জন্য তুমি একজন আইডিয়াল মানুষ যদি হও, তোমার কতগুলো পঞ্চ ইন্দ্রিয় আছে, আমরা বলে থাকি না জি পঞ্চ স্যার। ইন্দ্রিয়। Yes, sir. একজন লার্নার হিসেবে, একজন ছাত্র হিসেবে কিন্তু পঞ্চ ইন্দ্রিয় থাকলে ভালো। একটা জি স্যার, ইন্দ্রিয় অবশ্যই। কমও কিন্তু থাকতে পারে। হ্যাঁ স্যার। তাহলে যখনই Yes, sir. কম হলো তখন সেই লার্নারটা হয়ে গেল ত্রুটিপূর্ণ লার্নার, একটু অসুবিধা হয়, তাই না? জি স্যার। তাহলে জি স্যার। এলিমেন্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার জন্য এক্সটেনশন অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট আমাদের চ্যাপ্টারটার নাম। এই অর্গানাইজেশনটা পরিচালনা করার জন্য এই সাতটা উপাদান আমরা চাই। প্রথমতই Yes, sir. যেটা চলে আসে প্ল্যানিং। তাহলে প্ল্যানিং কি হয়েছে? একজন ছাত্র হিসাবে তোমার একটা পরিকল্পনা থাকবে, আমি একজন টিচার, আমার একটা পরিকল্পনা থাকবে, একজন জি, স্যার। ভিক্ষুক বাড়ি বাড়ি ভিক্ষা করে, তারও কিন্তু একটা পরিকল্পনা থাকবে। তাহলে Yes, তুমি sir. যে কোনো কাজ শুরু করো, তোমার পরিকল্পনা যদি ত্রুটিপূর্ণ হয়, টোটাল কাজটা তোমার ভেস্তে চলে যাবে। ইঞ্জিনিয়ার মানুষ তোমরা, একটা জি, স্যার। বিল্ডিং তৈরি হয়, বহুতল ভবন, ৫ তলা একটা বিল্ডিং তৈরি হবে, কোন জমিনের ওপর হবে? তাহলে তারা এর একটা প্ল্যান করে। এই প্ল্যান করতে গিয়ে তারা সয়েল কম্পোনেন্টকে আগে দেখে, জি স্যার। মাটির কি অবস্থা, কিভাবে আর আমার ভিত্তি দিতে হবে, এরপরে বিল্ডিংটা হয়। কোটি কোটি টাকা এই ভবনটায় কি হবে? নিয়োগ ইনভেস্ট করা করা হয়, হয়। বিনিয়োগ জি করা হয়। স্যার। এখন তোমার পরিকল্পনা যদি ত্রুটিপূর্ণ হয়, রানা প্লাজার নাম শুনছো বাংলাদেশে? একটা Yes, sir. অবশ্যই স্যার। রানা প্লাজা কি যে হইলো, কি ছিল ওখানে? ত্রুটি ছিল প্ল্যানিং এ। প্ল্যানিং এর ত্রুটি। ওখানে Yes, sir. প্ল্যানিং এর ত্রুটি হওয়ার কারণে কোটি কোটি টাকার বিল্ডিং একদিকে যেমন ধ্বংস হয়ে গেল, অমূল্য সম্পদ শত শত মানুষের শত শত জীবন মানুষ দিতে মারা হলো। জি স্যার। তাহলে আমি যে কোনো কাজ করি, আমার যথার্থভাবে প্ল্যান করতে হবে। কাজ শুরুর আগেই যে কাজটা করে নিতে হবে সেটাকে বলে থাকি প্ল্যানিং। এই প্ল্যানিং কে আমরা কি করব? ইনক্লুড দ্য ফলোইং অ্যাসপেক্ট। কতগুলো ক্ষেত্র থাকে, এরিয়া থাকে প্ল্যানিং এ। সেগুলো কেমন? এস্টাবলিশিং অর্গানাইজেশনাল অবজেক্টিভস। তুমি যেই অর্গানাইজেশনের পরিকল্পনা করতেছো তার উদ্দেশ্য কি? তারপরে না প্ল্যানিং দাও। আগে দেখো জি স্যার। উদ্দেশ্যটা Yes, কি sir. ওই অর্গানাইজেশন। আমার বিশ্ববিদ্যালয়ের যদি আমি প্ল্যান করি, তাহলে এই উদ্দেশ্য কি? বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি গ্রাজুয়েট প্রডিউস করা। জি স্যার। গ্রাজুয়েট আমি তৈরি করব এই বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে এটা আমার উদ্দেশ্য। তাহলে গ্রাজুয়েট যদি তৈরি করি, তাহলে এই ছাত্রছাত্রী কোয়ালিটি করতে গেলে গোটা দেশের ছাত্র এখানে আসবে। তারা এসে থাকবে কোথায়? ক্লাস করবে কোথায়? ক্লাসের দরকার, ক্লাসরুম। ক্লাসরুমের ফ্যাসিলিটিস দরকার। Yes, sir. ওই যে টিচিং লার্নিং এর ৫টা কম্পোনেন্টে চলে আসছি, এই জি, স্যার। সবগুলো কম্পোনেন্ট আমার ইনশিওর করতে হবে। ডেভেলপিং প্রিমিসেস অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ দে আর টু বি অ্যাকমপ্লিশড। অ্যাকমপ্লিশ। একটা জি স্যার। প্রিমিসেস তৈরি করে নিতে হবে বিশ্ববিদ্যালয়ে। আমার বিশ্ববিদ্যালয় দিনাজপুর শহর থেকে অলমোস্ট ৮ কিলোমিটার দূরে। এই ৮ কিলোমিটার দূরে Yes, sir. তাহলে আমার একটা ওয়ার্কিং প্রিমিসেস তৈরি করতে হবে। ছাত্রছাত্রীরা তারা প্রয়োজনে দিনাজপুর শহরে কিছু কেনাকাটা করতে যাবে, এটা তার প্রয়োজন। Yes, তাহলে sir. তারা যাবে কেমনে, আসবে কেমনে? সেই জন্য আমার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিসটা ইনশিওর করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে মাশাআল্লাহ আছে অনেকগুলো গাড়ি এই কারণে। আবার Yes, sir. তার আবাসন ব্যবস্থা, আবাসনের কিছু ঘাটতি আছে যদিও, এগুলো হলো প্রিমিসেস। সিলেক্টিং এ কোর্স অফ অ্যাকশন ফর অবজেক্ট। এই যে উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্য হাসিলের জন্য কি করতে হবে? সিলেক্টিং যথাযথ এ কোর্স ব্যবস্থা অফ নিতে হবে। অ্যাকশন। অনেকগুলো কাজ কি করতে হবে? বেছে নিতে হবে। বেছে নিতে এগুলো হবে। হলো কম্পোনেন্টস। আমরা ধর্মীয় ভিত্তিতে প্ল্যানিং, এটা টেকনিক্যাল। স্ট্র্যাটেজিক প্ল্যানিং। তাহলে আমার শিক্ষা প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক প্ল্যানিং কারা করবে? স্ট্র্যাটেজিক প্ল্যানিং করবে তোমার কৌশলগত যে প্রক্রিয়া, এটা প্রশাসন করবে। যে অ্যাডভাইজরি বোর্ড। Yes, sir. সহায়তা। স্ট্র্যাটেজিক প্ল্যানিং, টেকনিক্যাল প্ল্যানিং। স্ট্র্যাটেজিটা বাস্তবায়ন করতে গেলে আমার টেকনিক্যাল পারসন লাগবে, অর্থাৎ টিচারদের জন্য লাগবে টিচার, স্টুডেন্টদের জন্য। এটা হলো জি স্যার। টিচার আমরা সিলেকশন করব, নিব হবে কন্টিনজেন্সি। পার্শ্ব প্ল্যানিং। কন্টিনজেন্সি এই
মুন্নি Yes, sir. So job husband কোথায়? এখন হাজবেন্ড দেয়। এখন অকেশন আমাদের আসে মেয়েদের জন্য বিশেষ করে, তাহলে চলতি পথে কিছু খরচ লাগেই। তাছাড়া জি স্যার। কি হলো এবারে ঈদে আসতেছে, ঈদের সময় কিছু খরচ বেশি হয়ে যায়, অথবা তোমার মান্থলি বরাদ্দ ধরিলাম হাজবেন্ডকে 5,000 টাকা চলার জন্য। জি স্যার। ওকে, আচ্ছা। তারপরে হঠাৎ করে তোমার কোনো আত্মীয় অথবা শ্বশুর বাড়ির কোনো আত্মীয়তে ওই কি বলে গায়ে হলুদ বলো, বিয়ের অনুষ্ঠান বলো, আকিকা বলো, এগুলো এগুলো কিন্তু তোমার ভাবনায় ছিল না, আসে জি গেছে। স্যার। ওটা হয়ে গেছে, যাইতে হয়। 5,000 টাকা তোমার শর্ট পড়ে গেল। হ্যাঁ, জি জি স্যার। স্যার। অতিরিক্ত বরাদ্দ এবারে হাজবেন্ড থেকে আদায় করে নিবা, তাই তো? জি স্যার। হোক 2,000 জি 3,000 স্যার। যেটাই হোক। বিকল্পে আমরা অর্গানাইজেশন চালাইতে গিয়ে, নিজের জীবন চালাইতে গিয়ে পরিকল্পনা করি, পরিকল্পনার বাইরেও কিছু কিছু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এসে যায় যেটাকে আমরা বাদ দিতে পারি না। এটা পরিকল্পনায় নিয়ে আসাকে বলি কন্টিনজেন্সি জি প্ল্যানিং। স্যার। এরপরে হলো ম্যানেজারিয়াল প্ল্যানিং। আমরা সব Yes. মিলায় যা কিছু বলতেছি সব গোটা জিনিসটা হলো ম্যানেজারিয়াল। ম্যানেজারিয়াল প্ল্যান। আমরা এতটুকুই জানবো। তাহলে প্ল্যানিং চলে গেল, এবারে হলো অর্গানাইজিং। জি স্যার। রাজনীতি করো না? Organizing. না স্যার, না স্যার। আল্লাহ, দুনিয়া তো রাজনীতিরই দুনিয়া, না হলে তো আমার কোনো অন্য কেউ একটা দরকার ছিল, লিডার, রাজনৈতিক লিডার। তাহলে সেটা হলো অর্গানাইজিং সেক্রেটারি থাকে, জি স্যার। ও এস বলি। যারা রাজনীতি করে তারা ভালো বোঝে। একটা দলকে পরিচালনা করার জন্য সিনিয়র মোস্ট একজন ব্যক্তি থাকে যাকে বলি আমরা সভাপতি, আর জি একটা কি থাকেন, একজন থাকে জেনারেল সেক্রেটারি। জেনারেল সেক্রেটারি, জিএস জিএস। বলি সংক্ষেপে, জিএস। অথবা সেক্রেটারিও সংক্ষেপে বলে থাকি। জি স্যার। আরেকটা এই দলের দলীয় কার্যক্রম কেমনে পরিচালনা করা যায়, সাংগঠনিক সম্পাদক। সাংগঠনিক কি সাংগঠনিক সেক্রেটারি, সম্পাদক। জি স্যার। সাংগঠনিক সম্পাদক অথবা সেক্রেটারি, সাধারণ সম্পাদক, এগুলো তো সেক্রেটারি। তাহলে সাংগঠনিক সেক্রেটারিও বললে ভুল হবে না, অর্গানাইজিং সেক্রেটারি। জি স্যার, সাংগঠনিক অর্গানাইজ। সম্পাদক বলি যদিও, সাংগঠনিক সেক্রেটারি বললেও ভালো হয়। তাহলে তার বাঙালি কাজ সরকার। কি? ওই রাজনৈতিক দলের যে আদর্শ, যে কার্যক্রম, সে দলীয় সদস্যদের মধ্যে কিভাবে হচ্ছে কি হচ্ছে না এটা দেখভাল করার যে কাজটা, সেটাই করে থাকে ওএস বা অর্গানাইজিং সেক্রেটারি। একটা অফিসের এইরকম একটা অর্গানাইজার থাকে, জি ঠিক স্যার। আছে? The process according to Marty Tute recent ইনি বলছেন is based on 5 organizing principles. অর্গানাইজিং সেক্রেটারি সংগঠনের 5টা নীতির উপর ভিত্তি করে পরিচালনা করে। ইউনিটি অফ কমান্ড, এক একজন এক এক রকম কমান্ড দিবে, সাবঅর্ডিনেটেড তা হবে না, না না, কমান্ড যাতে একই রকম হয়। লিনিয়ার হতে হবে স্যার। স্পান অফ কন্ট্রোল, জি স্যার। জি স্পান স্যার। অফ কন্ট্রোল। তাহলে এই কমান্ড বিভিন্ন রকমের আসতেছে, এই বিড়ম্বনায় এখন কিন্তু মুন্নি থাকার কথা। ইউনিক কমান্ড একরকম না, বাবা একরকম জি বলতেছে, স্যার। তার হাজবেন্ড একরকম বলতেছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা স্যাররা আমরা একরকম বলতেছি, স্যার। তাই না? মুন্নি জি শুনতে স্যার। পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই জি নতুন স্যার। জীবনের এরকম ভাবে ক্রাইসিস কোন দিকে যায়? হ্যাঁ, হাজবেন্ড বললো যে আমার জি বোনের স্যার। বিয়ে আজকে, তুমি এখানে আসো। আবার মন্ডল স্যারের একটা ফাইনাল পরীক্ষা আছে। হ্যাঁ, আবার বাবা বলতেছে মা আমার জি সাথে স্যার। তোমার দেখা করাই জি উচিত, স্যার। আমি একটু শরীরটা ভালো না। হোয়াট ক্যান আই ডু? জি তাহলে স্যার। কমান্ড কি হবে? তোমার যদি গ্রাজুয়েশন ডিগ্রি নিতে চাও, জীবনে যদি পড়াশোনায় আরো আগায় যেতে চাও, এস্টাবলিশড হইতে চাও, ইউনিক হইতে হবে। তুমি তোমার জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করার সবই করো, এটা সবারই এক বাক্যে থাকতে হবে। একটা অর্গানাইজেশনের এরকম যাতে ডিরেকশন বা অর্ডার একই রকম হয়। স্পান জি স্যার। অফ কন্ট্রোল, স্পান অফ কন্ট্রোল হলো, তোমরা যদি ব্রিজ দেখে থাকো, একটা ব্রিজ থেকে যে পদ্মা সেতু নিয়ে অনেক কথা হচ্ছে, তাই না? জি স্যার। একটা ব্রিজ জি থেকে স্যার। দুই দিকে দুটো গার্ডার চলে যায়, স্পান, ওই ব্রিজ এর ওই পিলারটা কতটুকু বহন করতে পারবে, ওইভাবেই দুই দিকে যায়। সিমিলারলি একটা অফিসের যিনি কর্মকর্তা থাকেন, তিনি কতজনকে দেখভাল করতে পারবেন, সেই তার ব্যক্তিটাকে বলে থাকি স্পান অফ কন্ট্রোল। ডেলিগেশন অফ অথরিটি, একজন অফিসার সবগুলো কার্যক্রমে অংশগ্রহণ করতে
পারে না না স্যার যদি উনি না পারে ওনার প্রতিনিধিকে